আচার খেতে কার না ভালো লাগে? সবারই অনেক পছন্দের। তবে কি জানো? আমি কিন্তু পছন্দ করি না। টক কোনো জিনিসই আমি পছন্দ করি না। কিন্তু বানাতে ভীষণ ভালোবাসি। কারণ আমার বাড়ির লোকেরা পছন্দ করে, চাটনি, আচার ভীষণ পছন্দ করে। বিশেষ করে আমার পুত্তর। এত পছন্দ করে কি বলবো। তো এই যে সকালবেলা আমার বরমশাই আমগুলো কেটে রাখছিল। আমি বলে রাখছিলাম যে রাত্রিবেলা তুমি সকালবেলা উঠে কেটে রাখবে, আমি ঘুম থেকে উঠে এগুলো সব করে রোদে দেব। তা আজকে হচ্ছে রোদে দেওয়া আচার বানাবো জানো। এই যে, আর এই আচারটা যেন আঠিয়াল আমে অনেক বেশি ভালো হয়। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। বিয়ের আগে তো কিছুই শিখিনি, কিন্তু বিয়ের পরে ফোন দিয়ে দিয়ে মার কাছ থেকে শিখে নিতাম যে মা কীভাবে এটা করব ওইটা করব। তো এই যে যাই হোক, এখন এই যে বানাবো। তো এর মধ্যে হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম আমগুলো। তো এইগুলো এখন রোদে দেব। আর একটা দিন রোদে দিলেই হয়। সুন্দর যদি অনেক রোদ থাকে তাহলে একদিনেই ঠিক হয়ে যায়। আর এই যে এখন শুরু করছি আচার বানানো। বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল। তেলটা একটু বেশি দিলে হয় কি, আচারটা বেশ তেল তেল হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমগুলো কেমন হয়েছে। বেশি কিন্তু শুকায়নি, বেশি শুকালে আবার আচারটা ভালো হয় না। আর এদিকে আমার মশলাপাতি, এই যে মেথি, মৌরি, সর্ষে আর শুকনো মরিচ, এটাই এখন তেলে দিয়ে দিব। এটা ফোড়ন দিলে এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো, ভীষণ সুন্দর গন্ধ বের হয়। আর আচারের গন্ধ মেথি মৌরিতেই আসে। তো একটু মশলাটা নাড়াচাড়া করে এই যে আমগুলো দিয়ে দিলাম। আর আমগুলো তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করা লাগবে, যাতে শেষ পর্যন্ত তেলটা ছাড়ে। এই যে দেখো, আমি ভাজি করছি আমগুলো। এটা কিন্তু ভাঙবে না, মানে আমের গায়ে কিন্তু মাংসটা লেগেই থাকবে। বেশ ভাল লাগে খেতে, একদম ঝাল ঝাল হয়। আর আজকে জানো আচারটা কিন্তু গুড় দিয়ে বানাচ্ছি। অনেকে চিনি দিয়ে বানায়, আর অনেক রকম করে আচার বানাই। আমিও বানাই, তবে আজকে যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তবে আচারটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই যে গুড় দেওয়ার পর দেখো অনেকটা পরিমাণ জল বের হয়েছে। তো এই জলটা যখন শুকায় আসবে তখন এই যে দেখো তেলটাও কিন্তু ছাড়বে। তেল ছাড়ার পর দেখছো আচারের কালারটা কতটা সুন্দর আসছে। আর এই যে আমার আচার কিন্তু একদম কমপ্লিট। এখন এই যে মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে মেথি আর মৌরি ভাজি করে গুঁড়া করে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ। তারপরে কি দেবো জানো? চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে এত সুন্দর গন্ধ বের হয়। তবে এই দুইটা মশলাই কিন্তু চুলাটা বন্ধ করে দেওয়া লাগবে। চুলাটা জ্বালানো থাকলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে। দেওয়ার পরে এই 5টা মিনিট যদি ঢাকা দিয়ে রাখি, তাহলে আচারটা আমার কমপ্লিট। কেমন হয়েছে বলো? লোভনীয় না? এই যে ফাইনাল লুক। একদম শুকনা শুকনা, একদম তেল তেল, হাতে নিলে পারেই বোঝা যাবে। আর আমার পুত্তর বলছিল, মা এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। এর আগে মোরব্বা আচার করছিলাম, সেটাও তার পছন্দ। আর আমার পুত্তর আবার একটু টকটক পছন্দ করে, মানে খুব যে মিষ্টি হবে সেটা না। তো দেখতে পাচ্ছ আচারটা কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে এর পরের বার যেটা বানাবো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আমি কিন্তু বেশ কয়েক রকমভাবে আচার করতে পারি।